আসল কথা হলো যে কোনো অজুহাতে তুমি গোকুলের ঘাড়ে পড়তে চাও, এই তো? আপনি এসব আমাকে কি বলছেন কাকিমা? ঠিকই বলছি আমি, তোমার স্বভাব চরিত্র মোটে ভালো নয়। কাকিমা, আর যাই বলুন আমার স্বভাব চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। অনেক শুনেছি আপনাদের কথা। আপনার কোনো অধিকার নেই আমার স্বভাব চরিত্র নিয়ে খোঁটা দেওয়ার। আমি এখানে কাজ করতে এসেছি, আমি শুধু আমার ডিউটিটুকু করছি। আপনাদের যদি আমাকে এতই অপছন্দ থাকে ঠিক আছে, আমি না এখান থেকে ফিরে গিয়ে আমি আর এখানে কাজ করব না, আমি আসবো না আর। এই কথাটা তো আমি আসার পর থেকে কতবার যে শুনলাম। আমি এবার সত্যি আসবো না, আর কখনো আসবো না। এর আগে আমি অনেক কষ্ট পেয়েছি, এখনো কেউ না কেউ আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও কষ্ট পাবো, এটাই আমার নিয়তি। তোমাকে কে কষ্ট দিয়েছে তার হিসেব আমি রাখবো? আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলছো কেন? এমনি বলে ফেলেছি। এমনি বলে ফেলেছি মানে? তুমি আমাকে আগে থেকে চিনতে? হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বারবার বোঝাচ্ছি, কিছুতেই বুঝতে পারছো না। আমি শান্ত হতে পারছি না। তোমাকে আমি চিনতে চাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার লালন। আমি চিৎকার করে সারা পৃথিবীর সামনে বলতে চাই, হ্যাঁ আমি ওকে চিনি, চিনি আমি ওকে। কিন্তু সেই সময় তো এখনো আসেনি। সেই সময়ের আগেই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ লালন। হয়তো তিতির দিদিকে তোমার ভালো লেগে গেছে, তিতির দিদিকে তুমি বিয়েও করতে পারো। ওরা বড় লোক, ওরা বিয়ে দেবার হলে একদিনেই দিয়ে দিতে পারে। ওদের তো আর টাকা পয়সার অসুবিধা নেই। আর বিয়ের পর তুমি হয়তো এখানেই থাকবে। সত্যি যদি আজকে নতুন করে তুমি কাউকে ভালোবেসে থাকো লালন, তাহলে আমি ধরে নেব তোমার সেই মনটাই আছে, যে মনে আমি ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো। তবে তাই হোক লালন, তাই হোক। চলো তো এখান থেকে, এখানে থাকলে তোমার উত্তেজনা আরো বাড়বে। চলো আমরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। চলো মা, আমরা একটু আসছি। হ্যাঁ যা মা, তোরা ওই দিকটায় হাঁট, আমরাও ওই দিকটা একটু বসি। হ্যাঁ মুডটাই অফ করে দিল পুরো। যাও বাবা যাও, ওর সাথে হাঁটো, দেখবে মন ভালো হয়ে যাবে। বাহ, এই তো দুজন দুজনকে তুমি বলে ডাকছো। তার মানে তোমাদের মধ্যে কোনো কথা হয়ে গেছে। তোমার মুড আমি অফ করে দিলাম লালন, যাতে তোমার মুড আর কোনোদিনও অফ না হয়। আমি সেই চেষ্টাই করব, সেই চেষ্টাই করব আমি এখন থেকে। আর আমি তোমার মন খারাপের কারণ হব না। আমার শুধু এইটুকুই জানা দরকার ছিল, এই জীবনে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। বেশ, ঠিক আছে, বুঝতে পারলাম। আর কোনোদিনও আমি তোমাকে বিরক্ত করতে আসবো না, আর কখনো আমি তোমাকে বিরক্ত করব না লালন। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবিরায়, ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হয় রুবিরায়, ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়।
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যবে নামতে রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যবে নামতে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিন ভাবতে মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায়। বাহ, তুমি তো খুব সুন্দর গান গাইলে গগন। এক্সিলেন্ট এক্সিলেন্ট। তুমি এই গান কোথায় শিখলে বলো তো? জানি না, যা মনে এলো তাই গেয়ে দিলাম। তুমি নিশ্চয়ই কারো কাছে গান শিখতে, না শিখলে এত ভালো গান গাওয়া যায় না। না, সেটা তো মনে নেই। মানে এত কিছু মনে থাকলে তো আমার আগের জীবনের সব কথাই আমি মনে করে ফেলতে পারতাম। আগের জীবন? ওটা এখন আমার কাছে আগের জীবন। প্লিজ তুমি এরকম বলো না। তুমি এরকম মন খারাপ করলে আমার ভালো লাগে না, প্লিজ। তিতিরের মনটা খুব নরম, জানো তো গগল। এই যে তুমি মন খারাপ করে থাকো, মাঝে মধ্যে মুখ কালো করে থাকো, তিতিরের খুব খারাপ লাগে। তিতির আমায় বলে তো সে কথা। যাকে তুমি মাঝে মাঝে আমাদের একটু গান টান শুনিও, আমরা সবাই গান শুনতে খুব ভালোবাসি। তুমি যে ওর ছবি কোথায় পাঠাবে বলছিলে, পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। মা, আমিও সোশ্যাল সাইটে ওর কিছু ছবি পোস্ট করেছিলাম, কিন্তু কেউ তো কিছু বলেনি, কোনো কমেন্টও আসেনি। আমার মনে হয় ও বোধহয় প্রফেশনালি গান গাইতো না, হয়তো নিজের শখেই গান গাইতো। তবে ওর সঙ্গে কথা বলে বা গল্প করে যেটুকু রিসার্চ আমি করেছি তাতে আমার একটা জিনিস মনে হয়েছে, সম্ভবত ও লেখাপড়াটা খুব বেশি দূর করেনি। বাপি, সবাই তো এক জীবনে সব কিছু করতে পারে না। না, আমি তো ওকে ব্লেম করছি না তিতির। আমি বোঝার চেষ্টা করছি, মানে সমস্তটা জানার পর বোঝার পর এটা জানতে চাইছি যে ওর অতীত জীবনের আর্থসামাজিক অবস্থানটা কী ছিল, ওর শখ কী কী ছিল, পছন্দ কী কী ছিল, রুচি কীরকম, এগুলোই বোঝার চেষ্টা করছি ব্যাস। আপনারা আমাকে নিয়ে এত আলোচনা কেন করেন? আপনারা যখন আমাকে নিয়ে কথা বলেন আমার খুব ভয় করে, নার্ভাস লাগে, বুকের ভেতরটা কাঁপতে থাকে। তাও তো আজকে অনেকটা ভালো আছি, ওই মেয়েটা পেছন পেছন আসেনি। জানো তো, ওই মেয়েটা একটু সাইজ হয়েছে। ওই যে কালকে তুমি ওকে খুব বকেছো না, খুব ধমক দিয়েছো, তারপর থেকে দেখছি কিরকম চুপচাপ হয়ে গেছে, আর শুধু বলছে কবে বাড়ি ফিরবো, কবে বাড়ি যাব। আসলে ও বুঝতে পেরেছে না, যে উদ্দেশ্যে ও এসেছিল সেই উদ্দেশ্যটাও সফল হয়নি। মানে কি বলতে চাইছো, কি উদ্দেশ্যে এসেছে? বাপি, তুমি যদি এটাও বুঝতে না পারো তাহলে আমার কিছু বলার নেই। ও যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যটা তো ওর সফল হয়নি, কারণ গোগল তো সেই ধরনের ছেলেই নয়, তাই ও চুপ করে গেছে। তুমি তো ডাব খাওনি, দাঁড়া আমি এনে দিচ্ছি তোমার জন্য। দাদা, আরেকটা ডাব দিন তো। ফুলঝুরি কোথায় গেল বলো তো? হোটেল থেকে তো একসঙ্গে বেরোলাম আমরা, ঘরে তো থাকতে পারবে না, তোমরা তো সব তালা চাবি মেরে এসছো রুমে।